যত ধরনের টক ফল আছে এদের মধ্যে অন্যতম জনপ্রিয় সবার পছন্দের একটি ফল গাছ হলো এই গাছটি। কি আপনি মনে করছেন তেঁতুল গাছ? না, এই গাছটি একদমই তেঁতুল গাছ নয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিও থেকে জানতে পারবেন আপনারা অবশ্যই টক ফল, ভিটামিন সি যুক্ত ফল গাছ, আমলকি ফল গাছের পরিচর্যা। তো আসুন আজকে আমলকি ফল গাছের পরিচর্যা নিয়ে আমরা অবশ্যই জানতে থাকি। পাশাপাশি আমলকি ফল গাছে যারা নিয়ে আসছেন তাদের গাছের গ্রোথ সম্পর্কে অবশ্যই কিছু জানিয়ে দিই। যারা আমলকি ফল গাছের প্রচুর পরিমাণ ফলন চান তাদেরও কিছু তথ্য অবশ্যই প্রোভাইড করব। তো আসুন ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও শুরু করতে চলেছি। আমলকি ফল আমাদের সবার প্রিয় একটি ফল গাছ, আর এই ফল গাছ আমরা ছাদ বাগানে যদি ফলাতে পারি তাহলে আমাদের আনন্দের সীমা থাকে না। তবে এই ফল গাছ রোপণ করার আগে ফল গাছের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের জানা উচিত। আমলকি ফল এমন একটি ফল যেটি আমাদের শরীরের ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে, বিভিন্ন ধরনের গ্যাস, অম্বল থেকে শুরু করে নানা সমস্যার সমাধান করতে পারে। তাই এই ঔষধি ফল গাছটি যদি আমি ছাদ বাগানে রোপণ করতে চাই তার জন্য আগে মাটি প্রিপারেশান দরকার। মাটি প্রিপারেশান বলতে কি মাটি প্রিপারেশান? এই মাটি তৈরির জন্য আপনি বেলেযুক্ত দোআঁশ বা এঁটেল মাটি আপনি অবশ্যই নেবেন। এই বেলেযুক্ত দোআঁশ বা এঁটেল মাটি আপনি আপনার এলাকাতে যেখানেই পারবেন মোটামুটি 50-50 করে মিশিয়ে নিয়ে টবে বা পাত্রে আপনি দিয়ে দেবেন। এরপরে মাঝ বরাবর গাছটি রোপণ করে দেবেন। একটি থাই ভ্যারাইটির ভালো প্রজাতির আমলকি গাছ আপনি রোপণ করবেন। ভালো ভ্যারাইটির গাছের বৈশিষ্ট্য আলাদা, কেন সেটা পরে বলছি। এরপরে গাছটি রোপণ করবেন টবের মাঝ বরাবর। টবের মাটি তৈরির সময় যদি আপনি এক্সপিরিয়েন্স বা দীর্ঘদিনের অভিজ্ঞ বাগানি হয়ে থাকেন খাবার দেবেন, না হলে একদমই খাবারের ঝামেলা থেকে একদম দূরে থাকবেন। কোনোভাবেই খাবার দেওয়ার দরকার নেই। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, এটি বলছি তার কারণ এতে আপনার গাছের বিপদের সংখ্যা অনেক অংশে কমে যাবে। এবারে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে গাছে খাবার দিলে আবার কি বিপদ হতে পারে। আসুন এবার বলে দিই। ধরুন আপনি এই গাছটি রোপণ করেছেন, এই গাছে যে পরিমাণ খাবারের ডোজ দরকার আপনি তার মাত্রা থেকে বেশি দিলেন, বা এই খাবার সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। যে খাবারটি দিলেন সেই খাবারটি ওভার হয়ে গেল, টবের মাটি টক্সিসিটি হয়ে গেল, গাছের গোড়াতে এফেক্ট হলো, গাছের মাটির সমস্যা হলো এবং ফাঙ্গাসের আক্রমণ হয়ে গাছটি মারা গেল, এমনই হয়ে থাকে। তাই আপনি প্রাথমিক পর্যায়ে গাছে কোনো খাবারই দেবেন না। খাবার না দিয়ে গাছ মারা যায় না, দুর্বল হয়ে যায়, মনে রাখবেন। তাই অবশ্যই গাছ রোপণের 2 মাস পর থেকে গাছে খাবার দেবেন। আমার ছাদ বাগানের সমস্ত গাছ কিন্তু এই প্রসেসে বড় হয়, এই প্রসেসে আমি বড় করে তুলি। এবার আমলকি গাছ একটি পর্ণমোচী উদ্ভিদ। আর পর্ণমোচী উদ্ভিদ বলতে আমরা কি বুঝি? শীতকালে সব পাতা ঝরে পড়ে এবং গ্রীষ্মের শুরুতেই একদম ফেব্রুয়ারি মাসের শুরুতেই আমলকি গাছের কচি পাতা এবং ফুলের দেখা মেলে। এক্ষেত্রে উল্লেখযোগ্য হারে মনে রাখতে হবে, একটি যত বয়স্ক আমলকি গাছ হবে তত ফুল বা ফলের পরিমাণ বাড়বে। ফুল আসলেও ফল প্রাথমিক পর্যায়ে ধরে না, ধরা অনেক কষ্টকর হয়ে যায়। তবে গাছের যত বয়স হয়, গাছ যত বয়স্ক হয়, আমলকি গাছের ফুলের সঙ্গে ফলের পরিমাণও বাড়তে থাকে। বা ফল আসছে না এই চিন্তায় আপনি কিন্তু পাগল হয়ে যাচ্ছেন। গাছে 2 বছর বয়সী হলেই ফুল আসার কথা, কিন্তু ফল যে সেট আপ হবে সেটা কিন্তু কথা নয়, কারণ অনভিজ্ঞ গাছ। মনে রাখবেন, গাছের অভিজ্ঞতা দরকার, বয়স দরকার, তাহলেই কিন্তু পরিপূর্ণ ফুল বা ফল আসার সম্ভাবনা থেকে থাকে। তাই গাছকে মিনিমাম 3 থেকে 4 বছর বয়সী করে দেবেন, তার মধ্যে আপনার ছাদ বাগানের গাছে ফুল এসে যাবে। তবে গাছের উপরে ওভার রিয়াক্ট করতে যাবেন না। প্রাকৃতিক নিয়মে গাছ যেমন বাড়ে সেমন বৃদ্ধি হতে দেবেন। পরিপূর্ণ গাছে ফুল আনানোর জন্য পিজিআর ব্যবহার করতে পারেন। মাসে একবার করে আপনি কীটনাশক ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন ইফ নিডেড, যদি প্রয়োজন হয়। এবং মাসে মোটামুটি খাবার আপনি মাসে না দিলেও 2 থেকে 2.5 মাস পর পর আপনার ছাদ বাগানে খাবারের ডোজটা কিন্তু আপনি ঠিক রাখবেন। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, আমলকি গাছের বৃদ্ধির জন্য আপনার সঠিক বা গুরুত্বপূর্ণ পরিচর্যা জানা দরকার, গুরুত্বপূর্ণ পরিচর্যা সম্পর্কে অবহিত হওয়া দরকার। তাই আপনি যদি আমলকি গাছ নিয়ে আসেন, আপনাকে বলবো
3 থেকে 4 বছর অপেক্ষা করবেন, সঠিকভাবে খাবার দেবেন, গাছকে সঠিকভাবে বৃদ্ধি দেওয়ার মধ্যে গাছ বড় হয়ে উঠবে এবং এরপরে গাছ কিন্তু ফুল এবং ফল ধরাতে সক্ষম হবে। তাই যদি আপনারা অবশ্যই আমলকি গাছের পরিচর্যা নিয়ে আগ্রহী ছিলেন, ভিডিওটি দেখবেন। আমলকি গাছ পর্ণমোচী গাছ আগেই বলেছি, তাই গাছে শীতকালে পাতা ঝরে পড়লে ভয় পাওয়ার কোনো চান্সই নেই। অটোমেটিক গ্রীষ্মের শুরুতে একদম ফেব্রুয়ারির শুরুতেই ফুল এবং ফল আসে যদি গাছটি পরিণত হয়ে থাকে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমলকি গাছ নিয়ে এই ধরনের একটি ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগা উচিত এবং যদি কোনো তথ্য আপনার দেওয়া হয়নি বলে মনে হয় বা আপনি আমাকে দিতে চান, নিঃসন্দেহে আপনি কমেন্টস করবেন। আপনাদের দেওয়া তথ্য আগামী দিনে ভিডিও ক্রিয়েট করতে আমার অনেক অংশে সাহায্য করবে। ধন্যবাদ।